বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো বন্ধুরা দোকান থেকে এখন আর দাম দিয়ে বিস্কুট কেনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তো একদমই ঘরে থাকা একদম সহজভাবে উপকরণ দিয়ে বন্ধুরা আজকে এই বিস্কুটগুলো তৈরি করেছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে, একদম কেনা দোকানের মতো, তাই না বন্ধুরা? তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই এই ভিডিওটা শুরু করব বন্ধুরা। তো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, একদম দেখো কত সুন্দর, বোঝাই যাচ্ছে না। তো ঘরে তৈরি করেছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। চলো শুরু করলাম, বক না করে দেখতে থাকো। বিস্কুট রেসিপির জন্য আমি এই বাটি মেপে আমি নিয়ে নিব। এখানে আমি সুজি, মিহিদানা সুজি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দিব 1 বাটি, আরও এই হাফ বাটি। তো এখানে আমি এই বাটি মেপে আমি 1.5 কাপ সুজি দিয়েছি। তো এখানে তোমরা যদি মিহিদানা সুজি হয় তবুও তোমরা মিক্সিতে গুঁড়ো করে নেবে কিন্তু, তাহলে বিস্কুটটা ভালো হবে। তো এখানে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। 1.5 বাটি সুজির জন্য এখানে আমি হাফ বাটি নিয়েছি আটা। তো বন্ধুরা এখানে আমি হাফ বাটি আটা নিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 বাটি সুজির জন্য আমি হাফ বাটি নিয়েছি আটা, আর এখানে নিয়েছি আমি 2 চামচের মতো বেসন। বন্ধুরা বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু, তাহলে খেতে ভালো হবে কিন্তু। তো এখানে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। আর এখানে আমি নিয়েছি ওই বাটির মাপে হাফ বাটি চিনির গুঁড়ো কিন্তু। তো এখানে চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে। তো এটা আমি এখন দেব না, আমি এটাকে সাইডে রেখে দেব। রান্নার তেল বলতে সাদা তেল বন্ধুরা, এখানে কিন্তু অন্য তেল দিতে যাবে না, সাদা তেলটা দিবে কিন্তু। তো বেশি একটা দিতে হবে না, তেলটা পরিমাণ মতোই, একটু সামান্য 1.5 চামচের মতো আমি তেল দিয়েছি। এখানে কিন্তু তেলটা বেশি দিয়ে পড়লে বিস্কুটটা বেশি খাস্তা হয়ে যাবে, তখন বড়রা কিন্তু এটাকে খেতে পারবে না, মানে শক্ত হয়ে যাবে। তো বেশি এখানে তেল দেওয়া যাবে না। তো এখানে আমি ময়ামটাকে দিয়ে নিব। তো ভালোভাবে হাতের সাহায্যে এভাবে ময়ামটা দিতে হবে কিন্তু বন্ধুরা। ময়ামটা যদি ভালো হয় তাহলে বিস্কুটটা ভালো হবে। দিব ওই মোটামুটি একটা ছোট চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি বেকিং সোডা দিব। তো বেকিং সোডার সাথেও সুন্দরভাবে মিক্স করে নেব বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। একদম বাজার থেকে দামি বিস্কুট না কিনে বন্ধুরা এইভাবে তৈরি করে নিতে পারো। তো যা স্বাদটা একদম অপরূপ হয় বন্ধুরা, একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে। তো এখানে বন্ধুরা এই উপকরণগুলো চেলেও দিতে পারো, অনেক সময় বেসনগুলো দলা পাকিয়ে থাকে। তো এখানে আমি 2 হাতের সাহায্যে সুন্দরভাবে এইভাবে ময়াম দিয়ে নিব। তো ভালো হবে বন্ধুরা, ঘষে ঘষে ময়ামটা দিলে অনেক সময় বিস্কুটটা খেতে ভালো হবে। তো এখানে আমার 2 হাতে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি চিনিটা দিয়ে দিব। তো এখানে আমার ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো এভাবে মুঠো করলে যাতে চাপ দিলেই যেন ভেঙে যায়, তাহলে বুঝতে পারবে যে ময়ামটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিব চিনি। এখানে অবশ্যই চিনিটাকে পাউডার করে দিতে হবে। তো এখানে চিনিটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। তো এখানে চিনিটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি বন্ধুরা। ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 কাপ জল বন্ধুরা। তো এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারো, আমি কিন্তু তেল দিয়ে বানিয়েছি আজকে। তো বন্ধুরা এখানে আমার 1 কাপ জল নিয়েছি। এখানে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে একটি ডো করে নেব। এখানে কিন্তু আমার দুধ একদমই লাগবে না।
তো এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, কেননা এখানে চিনিটা গলবে, একটু সামান্য জল দিলেই চিনিটা গলতে শুরু করবে। তো এখানে বেশি জল দেওয়া যাবে না, তখন জলটা পড়লে বেশি তখন নরম হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না বন্ধুরা। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে জল। পুরা এখানে আমি কিন্তু আর জল ব্যবহার করব না, কেননা এখানে চিনিটা গলবে আর ওইখানে ডোটা কিন্তু লুজ হয়ে যেতে পারে। তো এখানে আমার ডোটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিব। তো এখানে দেখো আমার ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন ডোটা সেট হওয়ার জন্য আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে মোটামুটি 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম সেট হয়ে গেছে কিন্তু আমার ডোটা। তো আমি এখন কিচেন স্ল্যাবে নিয়ে নিব, আমার সুবিধা হবে বলে। তো নিয়ে নিলাম কিচেন স্ল্যাবে, একটু এইভাবে লম্বা করে নেব। তো বন্ধুরা ডোটা মেখে কিছুক্ষণ আমি যেমন রেস্টে রেখেছিলাম, সেম এইভাবে বিস্কুটগুলো বানিয়েও কিন্তু কিছু টাইম রেস্টে রেখে দিতে হবে, যাতে হাওয়া লাগে বিস্কুটগুলোতে। তো হয়ে গেছে এখানে আমার লম্বা করা। আমি একটা চাকু নিয়ে নিব। হয়ে গেছে, এখানে আমি লম্বা করে নিয়েছি। এখন আমি একটা চাকু নেব, চাকু নিয়েছি। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে, যাতে এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো এখানে আমার চাকু দিয়ে এইভাবে কেটে নেব, এক সাইজ করে আমি কেটে নেব। দেখছো বন্ধুরা? তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, তো দেখতে পারলে। তো এখন আমি একটা নিব গুলি, এই গুলাগুলো নিয়ে আমি হাতে এভাবে একটু চেপে চেপে একটু লম্বা সাইজ করে বানিয়ে নিব। তো তোমরা চাইলে গোল করতে পারো, যে কোনো শেপে দিতে পারো। আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি, হয়ে গেল আমার একটা একদম থালাতে রেখে দিব। আর এখানে সেম প্রসেসে এটাকেও আমি হাত দিয়ে আমি একটু চেপে দেব। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো বিস্কুটগুলো তোমরা বেক করেও নিতে পারো। তো এখানে আমি তেলে ভাজবো। তো বাজার থেকে দাম দিয়ে বিস্কুট কেনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তো ঘরে এইভাবে তৈরি করে নিলে চায়ের সাথে আর জমে যাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। তো চলো দেখতে থাকো। সবগুলো বিস্কুট রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। চলো এখন দেখতে থাকো আমার সাথে বন্ধুরা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা একটু বেশি করে দিয়েছি বন্ধুরা। আর তেলটা হালকা গরম হলে কিন্তু আমি বিস্কুটগুলো দিব। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি বিস্কুটগুলো দিয়ে দিব। তো আরেকটু হবে বোধহয় মনে হচ্ছে, তো আমি আরেকটু পরে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিব। তো এইভাবে হালকা তেলে কিন্তু, আর একবার যদি বিস্কুটটা উঠিয়ে নিই তারপরে গ্যাসটাকে অফ করে দিবে কিন্তু বন্ধুরা। দেওয়ার পর ঠান্ডা হবে, তারপরে আবার গ্যাস অন করে বিস্কুটগুলো ভাজবে। তেল গরম হলে কিন্তু হবে না বন্ধুরা, একদম লো ফ্লেমে ভাজতে হবে। তো এখানে আমি 5টা বিস্কুট দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখতে থাকো। আরও 2টো বিস্কুট দিয়ে দিয়েছি। তো এইভাবে লো ফ্লেমে ভাজতে হবে আমার। তো একটু আমি
হালকাভাবে উল্টে দেব। তো দেখো কালার কিন্তু চলে আসছে। আমি বিস্কুটগুলো হালকা হাতে এভাবে আমি উল্টে পাল্টে দেবো কিন্তু। তো এইভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে, কিন্তু দেখে তো বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমি আরেকটু উল্টে পাল্টে দেবো। দেখো বিস্কুটগুলো কিন্তু ফাটা শুরু করেছে, মানে এত সুন্দরভাবে হচ্ছে এভাবে। তো এইভাবে আমি আরেকটু উল্টে দিলাম। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। সবগুলোই সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো এখানে এক কাপ জলের মধ্যে সুজি দিয়ে দারুণ স্বাদের এই বিস্কুট রেসিপি বন্ধুরা। তো তোমরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না, দেখো কতটা লোভনীয় হয়েছে। চলো বন্ধুরা, তো দেখতে থাকো। শুরু করলাম আজকে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আমাদের এই বিস্কিট বন্ধুরা, তো তোমরা কিন্তু না দেখলে কিন্তু একদমই পস্তাবে। চলো শুরু করলাম আজকে ভিডিওটা। দেখো এখানে আমার সবগুলো কালার কতটা সুন্দর হয়েছে। তো আমি উল্টে দিলাম। দেখো এত দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু এই বিস্কিটগুলো কিন্তু বেক করেও করতে পারো। তো আমি তেলে দিয়েছি। তো এখানে দেখো কালারটা দেখো বন্ধুরা, একদম হুবহু দোকানের মতো। তো এখন আমি নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার বিস্কুটগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর কুক হয়েছে। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম, এখন আবার গ্যাসটাকে অন করে বাকিগুলো আমি দিয়ে দিব। তো এইভাবেই কিন্তু করবে বন্ধুরা, তাহলে একদম পারফেক্ট হবে বিস্কুটগুলো। এখন আমি বাকি সবগুলো আমি দিয়ে দিলাম। আমি বিস্কুটগুলো উল্টে দেব। এখানে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, বারবার বলছি। এভাবে আমি সবগুলো উল্টে দেব, আবারও উল্টে দেব। দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তাহলে দোকান থেকে কেন কিনবে? এইভাবে কিন্তু ঘরেই বানিয়ে চায়ের সাথে সার্ভ করতে পারবে বন্ধুরা। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এগুলো কিন্তু হয়ে গেছে, কালার চলে আসছে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো একদম নামানোর সময় কিন্তু একদম হালকা হাতে উঠাতে হবে, কেননা এখানে কিন্তু একদম নরম থাকবে, গরম অবস্থায় খুব নরম থাকবে। তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো কেউ বলতেই পারবে না এটা দোকানের থেকে কেনা না, ঘরে বানিয়েছি। তো এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো আর চায়ের সাথে তোমরা সার্ভ করতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে তো বুঝতে পারছো হয়তো বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, তো গরম আছে, ঠান্ডা হলে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো কেমন লাগলো? তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা, কেমন হয়েছে আমার এই বিস্কুটগুলো। তো দেখো বন্ধুরা, একদম ঘিও না দুধও না, জল দিয়ে আমি তৈরি করেছি এই বিস্কুটগুলো। কতটা লোভনীয় হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে বন্ধুরা। আর কমেন্টের সাথে হাইপ অপশন আছে, ওই হাইপ করে দিবে বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।